হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চম্পা আক্তার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি বাসায় চলে আসছি মা বাবা ও ছেলেদের নিয়ে। তো সেটারই একটু রান্না বান্না করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এতদিন তো কিনা খাওয়া হয়েছে, আর কিনা খাইতে খাইতে মানে অসহ্যই হয়ে গেছি গে। বাসার খাবারের মতন কোনো দিন যেহেতু আপনি টাকাতে কিনা খান ওরকম খাওয়া হয় না, তৃপ্তি মিটে যে একটা খাবার সেই খাবার হয় না। সেটাই বললাম যে একটু রান্না করে, বাচ্চারাও বলতেছে বা আমার আব্বাও বলতেছে যে একটু ভালো করে রান্না বান্না করো। আমি বলছি ভালো করে আর কী করবো, ঘরে ফ্রিজে একটু গরুর মাংস আছে, ওইটি একটু বাই করে রান্না করি, আর যা পারি যতটুকু পারি অতটুকুই করবো। তো যেই কথা সেই কাজ, বাস মাংসটি বাই করে ধুয়ে পাকলে ওই যে রান্না করতেছি। তো আমি একটু সবসময় মাংসটা মানে মাখিয়ে বসাই, এটাই আমার কাছে না বেশি ভালো লাগে। আর কষানোটার মধ্যে আমি একদম ভাজা ভাজা করে ফেলাই। দেখা যায় যে আপনারা যারা আর কি এমনি মশলা কষায় দেন, আমারটাও সেম ওরকমই হয়, কিন্তু মাখায় বহায় দিলে এটার বেশি মজা হয়। যাই হোক, রান্নার কথায় আমি আর নাই যাই। আমার ছেলেদের নিয়ে আমি মানে অনেক কষ্টে বা অনেক যন্ত্রণায় আছি। তিনটা বাচ্চারে নিয়ে মনে করেন সময় আমি কোনো দিক দিয়ে মানে আলাদা করে যে বাই করব বা কোনো মুখ যাব, এই সময়টা করতে পারি না। তার মধ্যে তার বাসার কাজ আছে, আরও থাকে অসুস্থ। তো এটা নিয়ে মানে আমার টেনশন, এই রান্না বান্না, খাওয়া দাওয়া, এবার গাও গোসল, এবার টেক কেয়ার করতে করতে আমার জীবনটা শেষ। যাই হোক, দুঃখের মাঝে সুখ, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।